গাইস আর একটা বিমান আসতেছে দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট অসাধারণ ভিউটা দেখা যায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি চলে আসছি দলিপাড়া বা রানুয়ে পাড়া, যেটাই বলে রানুয়ে। তো এই যে দেখতে পাচ্ছ পিছনে কিন্তু এয়ারপোর্ট, আমি তোমাদের দেখা একটু জুম করে হালকা, ওই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিমানগুলো দেখা যাচ্ছে। আর আমি চলে আসছি আজকে এখানে। তো এটা লোকেশনটা কোথায় আর কীভাবে আসবে সেই ভিডিওটা আজকে তোমাদের সম্পূর্ণ দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা খুবই অনায়াসে এখানে চলে আসতে পারবে। আর আমি কিন্তু একটা ফাঁকা জায়গায় আছি, প্রায় এটা এয়ারপোর্টের ভিতরে, এরিয়ার ভিতরে। তো চলে আসছি, আর এই জায়গাটাতে কীভাবে আসবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক ভিডিওটা। সকালবেলা ক্লাস শেষ করে আমি একটা বিএপি বাসে করে আব্দুল্লাহ বড় উপর দিয়ে চলে আসি জসিমউদ্দিন। আর এই হচ্ছে জসিমউদ্দিনের বর্তমান ভিউ। তো রোডটা ক্রস করে আমি একটা অটোতে করে চলে আসি ডলিপাড়া বা রানুয়ে পাড়া। আমাকে এখানে নামিয়ে দিয়েছে, ভাড়া নিয়েছে মাত্র 10 টাকা। তোমরা আসলে ঠিক এই জায়গাটায় নেমে যাবে। আর অলরেডি অনেকে কিন্তু প্লেন ওঠানামা দেখতেছে, আর আমি আসা মাত্র একটা প্লেন আমার মাথার উপর দিয়ে হুশ করে চলে গেল। এটা হচ্ছে রানওয়ের শেষের অংশটা, ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর তার অপোজিটে আছে মূল অংশটা। তো দেখতেই পাচ্ছ দূরে একটা প্লেন দেখা যাচ্ছে, এটা মাত্রই ল্যান্ড করলো, এখন যাচ্ছে মূল টার্মিনালের দিকে, হয়তো আবার যাত্রী উঠে তার গন্তব্যে আবার ফিরে যাবে। সত্যি এখান থেকে ভিউগুলো অসাধারণ দেখা যায়। তো তোমরা যারা আসোনি খুবই মিস করছো, তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো খুব শীঘ্রই চলে আসো। আর এটা দেখতে দেখতে আমার মাথার উপর দিয়ে আরও একটি বিমান চলে গেল। সত্যি বলতে আগের মতো আর সুন্দরভাবে প্লেন এখান থেকে দেখা যায় না। এর জন্য আমাদের চলে যেতে হবে আরেকটি স্থানে, আর এই স্থানটাতে কিভাবে আসবে সেটা থাকছে ভিডিওর শেষের অংশে। আর এই রানওয়ের এখান থেকে বাংলাদেশের যতগুলো বিমান, এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে বা ওঠানামা করে, সেগুলো তুমি এখান থেকে অনায়াসে দেখতে পারবে। গাইস চলে আসছে রানওয়েতে, এখন একটা প্লেন আসবে, তুমি দেখো আসতেছে। তো এই হচ্ছে এখানকার ভিউ। তোমরা যারা মিস করতেছো, আসতেছো না, তারা সম্পূর্ণ মিস করবে জায়গাটা। অবশ্যই এখানে আসো যারা আসো। দেখো একটা, কিন্তু এটা কিন্তু একটা জাস্ট একটা গাইস, জাস্ট চোখের পলকে আমি মাত্র দেখলাম যে এখান থেকে আসতেছে, ক্যামেরা অন করতে করতে ফুস করে চলে গেছে। আর যে সাউন্ডটা ছিল গাইস মারাত্মক, মানে আমার কলিজাটা এখনো দুলদুল করতেছে। অসাধারণ একটা সাউন্ড ছিল। তো তোমরা যারা এই ভিডিওটা না মিস দেখবে না, অবশ্যই মিস করবে। আর এই স্থানটাতে যদি তোমরা একটা দিন কাটাও, মানে একটা দিন না, একটু আসো, সময় কাটাও এই জায়গাটায়, জাস্ট অসাধারণ লাগবে। কিন্তু আমি কিন্তু ভাবতেও পারিনি যে জাস্ট একটা এয়ার জেট, জাস্ট কি বলে সেনাবাহিনীর না, সরি বিমান বাহিনীর যে ফ্লাইটগুলো আছে, জেট প্লেন বা যুদ্ধ বিমানগুলো, সেগুলো কিন্তু গেছে জাস্ট চোখের পলকে চলে গেছে যুদ্ধ বিমানটা। তো বাস অসাধারণ। আমি জাস্ট দেখলাম যে বুলেটের মতো ওই দিক দিয়ে আসলো আর চলে গেল, মানে এখন তো দেখাই যাচ্ছে না, দেখো অবস্থা, মানে নাই, মিসিং, মানে জাস্ট অসাধারণ। আমি একলা একলা কিন্তু এই জায়গাটাতে বসে আছি, আর আমি আজকে একলা আসছি, আমার ফ্রেন্ডদের আসার কথা ছিল, ওরা আসেনি যার কারণে। তো আমি একলা চলে আসছি, আর একলা আমি কিন্তু এনজয় করতেছি। তো দুদিনের জীবন, এনজয় করো ব্রো। এখানে কীভাবে আসবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে। খুব অনায়াসে এই জায়গাটার থেকে কিন্তু তোমরা নিজ চোখে প্রত্যেকটা প্লেন ওঠানামা দেখতে পারবে। অলরেডি হয়তো ইন্টারভিউ দেখছো যে আমি আমার মাথার উপর দিয়ে, জাস্ট মাথার উপর দিয়ে একটা প্লেন চলে গেছে, ঠিক আছে। তো আরও প্লেন আসবে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো
এখন আমি যাচ্ছি, এদিকে একটা গাছ আছে, গাছের উপর থেকে তোমাদের ভিউ নেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, চলো। বড়ই গাছটার উপরে, এই যে দেখতে পাচ্ছ বড়ই গাছটা দেখা যাচ্ছে, তো আমি এটার উপরে ওঠার চেষ্টা করব। তার আগে আমাকে এদিক দিয়ে যেতে হবে। জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে, আর এখন কিন্তু আমি রেগুলার অ্যাক্টিভ হচ্ছি, তো যারা ভিডিওটা দেখতে পাচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিই। তো আমি এটার উপরে উঠে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো এটার উপরে ওঠা যাক। তো আমার সাথে ছোট একটা বাইক ছিল। তো গাইস, আমি এটার উপরে উঠে গেছি, আর এখন দেখতে পাচ্ছ ওই এয়ারপোর্ট। তো চলো ব্যাক ক্যামেরা। ওই যে দেখো একটা বিশাল বড়, তো আমার ক্যামেরাটা যদি এখান থেকে পড়ি আর উঠতে পারতেছি না গাইস এখন। তো গাইস, তোমাদের বেশি দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাটা ভালো না, যার কারণে এখান থেকে দেখা যাচ্ছে না। তো আশা করি তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই একদিন ক্যামেরা কিনবো, আর অলরেডি প্ল্যান চলতেছে। তো আর কি, তো এই হচ্ছে এয়ারপোর্টের পরবর্তীটা ওয়াল বাউন্ডারি, আর এই পাশে আরেকটা বাউন্ডারি আছে। তো এই দুই বাউন্ডারির মাঝখানে আমি, আর এই জায়গাটা আসলে কিন্তু তোমরা সুন্দর ভিউ দেখতে পারবে, চোখে দেখা যায়, বাট তোমরা এরকম ভিডিওতে দেখানো যাবে না। তো ওই জায়গাটা লোকেশনটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা তো সেইভাবে দেখো, আমি তোমাদের হালকা দাম করে দেখাই। এই কাঁটাতারে বেড়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, তারপরে কিন্তু জাস্ট অসাধারণ একটা ভিউ। খালি চোখে যদি তোমরা আসো তাহলে অনেক কিছু দেখতে পারবে। এখানে অনেক বিমান অলরেডি মনে করে টেক আপ করবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখা যাক। তোমরা যদি তোমার ফ্যামিলি থেকে নিয়ে আসো বা প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারো, আর এখানে তোমরা পেয়ে যাবে খাবারের স্টল আছে এদিকে, তো তোমরা চাইলে এখানে আসতে পারো। আর খালি চোখে কিন্তু অসাধারণ দেখাচ্ছে, জাস্ট ক্যামেরা থেকে তোমাদের ফুটে তুলতে পারছি না। তো তোমরা যদি আসতে চাও, ঢাকার আশেপাশে আছো, বসে আসতে পারো। জাস্ট ওয়াও। তো এটা মেবি বিশাল একটা বিমান। তো দেখাচ্ছি নামটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, জাস্ট কাঁটাতারের বেড়ার জন্য খালি চোখে জাস্ট অসাধারণ লাগতেছে। তোমরা যারা মিস করছো এই জায়গাটা, কি বলবো আর, অবশ্যই কিন্তু একদিন হলে আসবে এই জায়গায়। তো দেখতে পাচ্ছি বিমানটা আসতেছে আস্তে আস্তে, আর এখানে কাঁটাতার, তো তার সঙ্গে ভিডিওতে ভালো লাগছে না। তো এটা মেবি সৌদিয়ান এয়ারলাইন্স না কি যেন, এক মিনিট দেখতেছি, মেবি সৌদিয়ান এয়ারলাইন্স হবে, মেবি সৌদিয়ান এয়ারলাইন্স হবে এটা। তো ঘুরে যাচ্ছে, দিক দিয়ে ঘুরবে মনে হয়। অনেক বড় কিন্তু বিমানটা, সৌদিয়ান এয়ারলাইন্সের পিছনে দেখতে পাচ্ছ। তো যারা এই জায়গাটা আসো না, মিস করছো, অবশ্যই কি আর বলবো। তো কিভাবে আসবে অবশ্যই মূল ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। ভাই বিশাল একটা বিমান, জাস্ট ক্যামেরা তাতে বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে প্রায় 2 তলা কি 3 তলা বাড়ির সমান হবে বিমানটা। আমার জীবনে সবচেয়ে চোখে দেখা বড় একটা বিমান দেখলাম এই মাত্র, জাস্ট মানে লাইফটা সাকসেসফুল হয়ে গেছে আমার। তো দেখতে দেখতে আরও একটি বিমান চলে আসছে, এটা অনেকক্ষণ ওয়েট করতেছিল, আমি অ্যাপসে দেখতেছিলাম। আর অলরেডি এটা মনে হচ্ছে বাংলাদেশ, যে ইউএস বাংলা দেখতেই পাচ্ছ, অলরেডি ইউএস বাংলা চলে গেল মাথার উপর দিয়ে। তো এই জায়গায় না আসলে তোমরা এগুলো মিস করবে। তো আরও হয়তো একটা আসতেছে রানওয়ের দিক দিয়ে। জাস্ট তোমরা এখানে আসার লোকেশনটা হচ্ছে গিয়ে, তোমরা জাস্ট জসিমউদ্দিন আসবে, যে কোনো স্থান থেকে জসিমউদ্দিন থেকে তোমরা রোডটা ক্রস করে পশ্চিম পাশে অবশ্যই অটো অথবা লেগুনা পেয়ে যাবে। আর লেগুনাকে অটোকে ওল্লাকে বললেই হবে যে আমরা ডলিপাড়া যাব অথবা রানওয়ে, যেখান থেকে প্লেন দেখা যায়, জাস্ট এটুকু বলবে। অটোতে হয়তো 10 থেকে 20 টাকা করে নেবে, তোমরা চলে আসবে ওইখান থেকে তোমরা এই সাইডটাতে একটু হাঁটবে সামনে, হাঁটার পর তোমরা এখানে এই দিক দিয়ে রাস্তা পেয়ে যাবে এখানে আসার। আর এখানে আসলে আর সুন্দর ভিউ দেখতে পারবে। আর মনে হচ্ছে আরও একটা প্লেন আসবে আমার এখনই পিছন দিয়ে, শব্দ শোনা যাচ্ছে, ঠিক আছে। আর একটা কথা বলেনি, এই যে একটা অ্যাপস দেখতে পাচ্ছ, তোমরা যারা এখানে আসবে অ্যাপসটা ডাউনলোড করে নিও অথবা ক্রোমে সার্চ করে নিও, কখন কোন প্লেনটা টেক অফ অথবা ল্যান্ডিং করবে সেটাই তোমার এই অ্যাপসে কিন্তু আগে থেকেই দেখা দেয়। আর ঠিক এই সাইটটাতে আসলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন খাবারের স্টল, যেমন ফুচকা, ঝালমুড়ি ইত্যাদি বিভিন্ন দোকান। তো তোমাদের যাদের চাহিদা অনুযায়ী তোমরা এখান থেকে খাবার খেয়ে নিতে পারো। আর খাবার খেতে খেতে তোমরা কিন্তু এয়ারপোর্টটা দেখতে পারো অথবা প্লেন ওঠানামা এনজয় করতে পারো।
তো গাইস আজকে প্রচন্ড ভিডিও হয়েছে, তো ভিডিওটা যারা দেখো না অবশ্যই ভিডিওটা দেখো, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো একটা পান্তা খেতে খেতে বাসায় যাওয়া যাক। হঠাৎ যেতে যেতে বেল, আর বেল হচ্ছে আমার বোনের পছন্দ, সবচেয়ে বেশি পছন্দ আমার বড় বোনের। তো এই দোকান থেকে দুইটা বেল নিয়ে নিচ্ছি ওর আপুর জন্য, আর আপুর বেল পছন্দ, তো দুইটা বেল নিচ্ছে 150 টাকা নিচ্ছে। এটা হয়তো আমাদের এদিকে 100 টাকা কিংবা 120 টাকা করে পড়তে পার পিস। আমরা আসবো ওখানে, তোমাদের নামিয়ে দিবে দেন, তোমরা এখান থেকে এদিকে চলে যাবে। আমি যাওয়ার সময় যাওয়ার ভিডিওটা করতে পারি নাই, তো এখন আসার সময় ভিডিও করতেছে। তো পিছন থেকে আসবে, তোমরা যদি হাঁটলেই তোমরা রাস্তাটা পেয়ে যাবে, ওখান থেকে ভালো ভিউ দেখবে। আর এখান থেকে যারা ভিউটা দেখে তারা হচ্ছে গিয়ে বেশি একটা দেখতে পারে না, জাস্ট এখান থেকে উঠে যায়। আপনাদের নামে এদিক দিয়ে আসতে এখানে নামিয়ে দিবে, অনেক এখানে দেখবে। তো আপনারা এখান থেকে নামে এদিক দিয়ে শুরু চলে যাবেন ওইখানে। তো এই যে দেখুন কি অবস্থা। তো গাইস আরেকটা বিমান আসতেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা যারা যাবে বা গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও যে আমি ভাই গিয়েছি বা আমি যাব। আর তোমাদের পছন্দের তালিকায় অন্য কোনো ভ্রমণের স্থান থাকলে বা একে কমেন্টে জানাতে পারো, আমি সেখানে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।